এ রহমতপুর গ্রামের লোকেরা, আমি ইমাম গজ্জালি রহমতপুর গ্রামের ভিতরে আসলাম একটা লোকের কাফন দাফন দেওয়ার জন্য। হে রহমতপুর গ্রামের লোকেরা, আমি ইমাম সকালবেলায় ঘুম থেকে উঠে রহমতপুর গ্রামের একজন বুজুর্গ আল্লাহওয়ালা মারা গেছে, তার কাফন দাফন দেওয়ার জন্য আসছি। হে লোকেরা, এই লোকটার বাড়িটা কোথায়, লোকটা কোথায় মারা গেছে একটু বলো। বলে লোকটার নাম কি? বলে লোকটার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান আল্লাহর পেয়ারা বান্দাটা মারা গেছে, তার কাফন দাফন করার জন্য আমি আসছি। কোন দিকে যাব? লোকেরা বলে না না না, আমাদের গ্রামের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ মারা যায় না, এমন কোন বড় সাইকুল হাদিস মারা যায় না, এমন কোন বড় আলেম মারা যায় না, আমরা জানি না। তবে আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে। এই লোকটা সাধারণ একজন কাটুরিয়া, জঙ্গলের ভিতরে কাঠ কাটে। সারাদিন কাঠ কাটার পর যে কাঠগুলো সে সংগ্রহ করে, এই কাঠগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করে। ওই বিক্রির টাকা দিয়া বাজার থেকে খাবারের জন্য চাল ডাল কিনে নিয়ে আসে। সাধারণ একজন মানুষ, তেমন কোনো বড় আলেম না, তেমন কোনো পদ পদবীওয়ালা লোক না। ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এই আল্লাহওয়ালা আব্দুর রহমান বান্দাটার এই খুঁজি। কোন দিকে যাব? বলে রহমতপুর গ্রামের ভিতরে নাম। যাও যাও, রহমতপুর গ্রামের একেবারে মাথায় চলে যাও, শেষ প্রান্তে জঙ্গল শুরু হইছে। এমন একটা জায়গার ভিতরে ছোট্ট একটা খুঁটির ঘর বানায় ওখানে বসবাস করে। যাও যাও যাও, ওখানে চলে যাও। ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি ওই জঙ্গলের পাশে যায়, দেখে একটা ছোট্ট খুঁটির ঘর। কিছু মানুষ একটা মৃত মানুষকে চারপাশে ঘেরাও করে বসে আছে, আর কয়েকজন মানুষ কান্নাকাটি করতেছে। ইমামে গজ্জালি এই লোকটির কাছে যায় বলতেছে, ও লোকেরা, তোমরা কেন কান্নাকাটি করতেছ? লোকটি বলতেছে, গো ইমাম, আমরা এই জন্য কান্নাকাটি করতেছি, আমার বাবা গত রাত্রে ইন্তিকাল করছে। আমার বাবা সাধারণ একজন কাটুরিয়া হওয়ার কারণে রহমতপুর গ্রামের গণ্যমান্য ধনাঢ্য ব্যক্তিরা আমার বাবার জানাজার মধ্যে আসে না। লোকেরা আমার বাবাকে কাফন দাফন করার জন্য আসে না, গোসল দেওয়ার জন্য আসে না। ও ইমাম, আমার বাবার কাফন দাফন কেমন করে হবে? এজন্য আমরা কান্নাকাটি করতেছি। ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমানের সন্তানেরা, আর কান্নাকাটি করার দরকার নাই। আল্লাহ পাক আমি ইমামে গজ্জালিকে স্বপ্ন যোগে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন তোমার বাবার কাফন দাফন দেওয়ার জন্য। বাহ! আল্লাহ পাক স্বপ্ন যোগে আমাকে অনুমতি দিয়েছেন তোমার বাবার কাফন দাফন দেওয়ার জন্য। আর কান্নাকাটি করতে হবে না। ইমামে গজ্জালি রহমতুল্লাহি আলাইহি গোসল দিলেন, কাফনের কাফন পরাইলেন। কাফনের কাফন পরাইয়া জানাজা দিয়া কবরের ভিতরে যখন দাফন করতে যাবেন, কবরের ভিতরে নামার পরে ইমামে গজ্জালি বলেন, আমি যে কবরের ভিতরে নামলাম, এমন সময় আমার নাকের মধ্যে ভেসে আসে দুনিয়ার কোনো আতর সেন্টের ঘ্রাণ না, জান্নাতি মেশকি আম্বরের দ্বারা কবরটা ভরপুর হয়ে গেছে।